সুশান্ত ঘোষ, দীপক সরকারদেরকে সাথে নিয়ে গোটা জঙ্গলমহল এলাকায় কি অত্যাচার করেছেন 2009-10-11 আগে পর্যন্ত। উনি ওই সময়কালে সিপিএম এর ব্লু আইড বয় ছিলেন এবং এসপি ছিলেন মনোজ বার্মা। আদিবাসী ছেলেগুলোকে মান্ডি, হাঁসদা, সোরেন, মুর্মু, মাঝি, সিং, টুডু এবং মাহাতোদের, কুর্মী মাহাতোদের, তাদের সকলকেই জনসাধারণের কমিটি এবং মাওবাদী তকমা দিয়ে তুলে এনে মারতেন। উনারও একটা আয়না ঘর ছিল কলাইকুণ্ডা পুলিশের বিট হাউসে। আমি লালগড়ে, ধরমপুরের, রামগড়ের, বেলাটুকুরির বহু ছেলেকে আমার বাড়িতে রেখেছিলাম মনোজ বার্মার থেকে আড়াল করে। তো এই কুখ্যাত লোকটি সেদিনকে অভয়ার মায়ের উপরে যে অত্যাচার করিয়েছেন, ওখানে না ছিল জল কামান, আরেকজন মিলাদ খালিদ মিরাজ না কি নাম আছে, তিনি বলছিলেন 350-400 লোক নাকি মিছিলে ছিল। আমি গুনতে জানি না, অঙ্কে হয়তো আমরা কাঁচা। এই ধরনের বায়াসড কথাবার্তা, পলিটিক্যাল কথাবার্তা আপনারা লাগাতার দেখেছেন এবং শুনেছেন। আমি আজকে পর্দা ফাঁস করব এই যে তথাকথিত শান্তনু সিনহা আর বিজিতেশ্বর রাউত যাদের পাঠিয়েছিলেন, শুধু পর্দা ফাঁস করব না, আপনাদের বিরোধী দলনেতা প্রমাণ রেখেই বলে, সময় নিয়ে করে কিন্তু প্রমাণ রেখেই বলে। এই সংগঠনটা, এই যে মমতা ব্যানার্জির বাড়িতে যিনি বাজার করেন, শান্তনু সিনহা বিশ্বাস, তিনি তৈরি করেছেন। নামটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক মহিলা বৃন্দ, ভবানী ভবন, কলকাতা। কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার কমিটি এটা অর্গানাইজ করেছে। প্রেস ক্লাবে যাওয়ার আগে এদেরকে জড়ো করা হয়েছিল পিটিএস অডিটোরিয়ামে, পুলিশ ট্রেনিং স্কুল অডিটোরিয়ামে। পিটিএস অডিটোরিয়াম নট টু অ্যালাউড বাই জয়েন্ট সিপি হেডকোয়ার্টার, অফিসিয়ালি অ্যালটমেন্ট নেয়নি, নো মেমো, নো ডিও। প্রেস মিট করার আগে এদেরকে ব্রিফ করেছেন শান্তনু সিনহা বিশ্বাস এবং বিজিতেশ্বর রাউত। দুজনই সম্প্রতি প্রমোশন পেয়েছেন অবৈধ, একজন এক্সটেনশন পেয়েছেন, ও পাট্টা আছে পরে বলছি। আর বিজিতেশ্বর রাউত, তিনি এসআই থেকে ইন্সপেক্টরও প্রমোশন পেয়েছেন। এসব করছেন তো, চটি চাটছেন। আরেকটা লম্পট আছে, ওর নাম এখানে আমি দিচ্ছি না, শুনেছি একাধিক স্ত্রী ওর। এইসব লোক মিলে ওখানে অর্গানাইজ করেছেন। 3টে বাস আনা হয়েছে, সরকারি বাস, রুট নম্বর 230, সরকারি কিনা জানি না, রুট নাম্বার 230, যে বাসকে ওসি আলিপুর থেকে তুলে নিয়ে চলে এসছে রুট থেকে, দিয়ে ওসি আলিপুর ওই পিটিএস এ নিয়ে এসছে, ওখান থেকে ওদেরকে প্রেস ক্লাবে আনার জন্য। আবার ওখানে কার্যত ভন্ডুল প্রেস কনফারেন্স থেকে পালানোর পরে আবার পিটিএস এ ওই 230 রুটের 3টি বাস পৌঁছে দিয়েছেন।